আল্লাহ বলে, বান্দা যারা হবে আমি আল্লাহর দলভুক্ত, যারা দল করবে আমি আল্লাহর, তারাই হবে সফল কাম। আর উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। আর যারা হবে শয়তানের দল, আর ওরাই হবে ক্ষতিগ্রস্ত। ডানপন্থী আর বামপন্থী, ডানপন্থী সরাসরি জান্নাত, শেষ স্টেশন হলো জান্নাত। আর যারা বামপন্থী, যারা বাম দলে, যারা ইসলামের বিপক্ষে স্লোগান দেয়, তারা হবে জাহান্নামী, ক্ষতিগ্রস্ত। তাদের শেষ জায়গা হবে জাহান্নাম। দুনিয়া ছাড়তে দেরি, জাহান্নামে যাইতে দেরি না। আল্লাহর দলভুক্ত যারা দুনিয়া ছাড়তে দেরি, ওই জান্নাতে যাইতে আর দেরি হবে না। বান্দা, কিসে তোমাকে ধরলো যে তুমি এখনো দুনিয়ার দিকে নিমজ্জিত রয়েছো? ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, যে আমি আল্লাহ, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ গফুর, আমি আল্লাহ কারীম, আমি আল্লাহ দয়াময়। আমার থেকে তোমাকে কিসে বিমুখিতা করলো? আমি কোরআন থেকে তোমাকে গাফেল করলো, দিন থেকে গাফেল করলো, দিনই আলোচনা থেকে গাফেল করে নিয়ে গেল কিসে? তুমি কার মধ্যে ডুব দিয়েছো? আমি আল্লাহই তো তোমাকে সৃষ্টি করেছি, আমি আল্লাহই তো তোমাকে কর্তৃত্ব দান করেছি, আমি আল্লাহই তো তোমাকে ভালো রাখার মালিক, আমি আল্লাহই তোমাকে সুখ শান্তি দেওয়ার মালিক। কিসে তোমাকে ধরলো যে তুমি এখনো দিনের দিকে যাচ্ছ না? আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন তার ঘোষণা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হে ঈমানদার, হে ঈমানওয়ালারা, তোমরা আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতি, এখানে বলা হচ্ছে আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করো। তাহলে ভয়টা কেমন? এই ভয় পুলিশের ভয় না, এ ভয় র্যাবের ভয় না, এ ভয় জেল জুলুমের ভয় না, এ ভয় নির্যাতনের ভয় নয়। এ ভয় হলো আল্লাহর ভয়, তাকওয়া যেটাকে বলা হয়। তাকওয়াটা কি জিনিস? হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু তিনি তাকওয়া বিষয়ে 4টা অর্থ করেছেন। তাকওয়াটা কি? আমরা অনেকেই চিন্তা করি শুধুমাত্র আল্লাহর ভয়, শুধুমাত্র আল্লাহর ভয় না। এই তাকওয়ার মধ্যে 4টা জিনিস থাকলে তারই হবে তাকওয়া অর্জন, আর এই তাকওয়াকারীরাই হবে জান্নাতি। তাকওয়া না থাকলে সে কখনো জান্নাতি হতে পারবে না। আমার ভাইয়েরা, আলী কারামাল্লাহু ওয়াজহু যিনি হলেন আমার নবীর জামাতা, আল্লাহ রাব্বুল আলামিন যার বিবাহর ঘটক নিজেই হয়েছিলেন। সাধারণ মানুষ ঘটক হয় নাই, একমাত্র হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর ঘটক হয়েছিলেন আমার আল্লাহ। আল্লাহর নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি হলাম ইলমের শহর, আর ওই শহরের দরওয়াজা হলো হযরত আলী। কারণ একটা শহরে ঢুকতে হলে, একটা মার্কেটে ঢুকতে হলে অবশ্যই গেটের মধ্যে প্রবেশ করতে হয়। ইলমের শহরে যদি কেউ ঢুকতে চায়, তাহলে আমি আলী কারামাল্লাহু ওয়াজহুর এই গেট দিয়ে, এই দরজা দিয়েই তোমাকে ইলম হাসিল করতে হবে। সেই আলী কারামাল্লাহু ওয়াজহু যিনি ছিলেন হযরত হাসান আর হুসাইন। আল্লাহর নবী বলেছেন, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আল হাসান আল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। যেটা প্রত্যেকদিন ইমাম সাহেবরা জুমার সানি খুতবার মধ্যে বলে, আল হাসান আল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন জান্নাতি যুবকদের সর্দার। সেই জান্নাতি যুবকদের সর্দার হলেন হযরতে আলী। হযরতে আলীকে বলা হয় শেরে খোদা, আলী কারামাল্লাহু ওয়াজহু।
সেই আলী বলেছেন, তাকওয়ার মধ্যে চারটা জিনিস যার হাসিল হবে, ওই ব্যক্তির চিন্তা নেই, ঝামেলা নেই, ওই ব্যক্তি মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি না। এক নম্বরে বলা হয়েছে আল্লাহর ভয়। আল্লাহর ভয়টা কেমন হতে হবে? মানুষের ভয় নাই, জেলের ভয় নাই, জুলুমের ভয় নাই, এইরকম নির্যাতনের ভয় নয়, ফাঁসির কাস্টে ঝুলতে হবে এমন ভয় নয়। বলে আল্লাহর ভয় যদি দিলের মধ্যে থাকে, আল্লাহর ভয় যদি তার দিলে থাকে, ওই ব্যক্তির দ্বারা কখনো সুদ ঘুষের লেনদেন হবে না। কথা বলে। আল্লাহর ভয় যদি থাকে, সে ওজনে কম দিবে না। আল্লাহর ভয় যদি থাকে, সে জিনা করবে না। আল্লাহর ভয় যদি থাকে, সে চুরি করবে না। আল্লাহর ভয় যদি থাকে, সে কখনো মানুষের সম্পদ হরণ করবে না। আল্লাহর ভয় যদি তার মধ্যে থাকে, একজন মুসলমান অন্য মুসলমানের উপরে কখনো নির্যাতন করবে না। এই জন্য ভয় হতে হবে এক নাম্বার আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি না থাকে, যতই আমি সমাজ সংস্কার করি লাভ হবে না। জেলের ভয় দেখায় কোনো লাভ হবে না। কি জন্য? কারণ শেষরা চোর জেলে যাওয়ার পরে ওইটা বাড়ানোর পরে টাটকা চোর হয়ে বাড়া। কথা বলে। আর যদি চোরকে যদি জেলে নেওয়া হয়, তাহলে ওই চোর যখন বের হয় তখন ডাকাত হয়, বের হয়। কারণ দুদক রয়েছে, আর্মি রয়েছে, পুলিশ রয়েছে, র্যাব রয়েছে, বিচার ব্যবস্থা রয়েছে, তারপরেও দেখা যায় কিন্তু কিছু মানুষ চুরি করে খোদার তরনায়, জীবিকার জন্য, আর কিছু মানুষ চুরি করে স্বভাবের কারণে। কথা বলে। চোর চুরি করে তার ক্ষুধার কারণে, হয়তো একটা লাউ অথবা স্যান্ডেল, জুতা, এই সাধারণ একটা জিনিস। কিন্তু এই চোর যখন ধরা পড়ে, দেখবেন মসজিদে একটা চোর শুধু জুতা চুরি করছে, ওই ব্যক্তির গায়ের উপরে এমন মার শুরু হয়। পাশে একজন বড় ধরনের চাকরি করে, কিন্তু তার চাকরিতে মুহূর্তের মধ্যে কলমের খোসা দিয়ে কোটি কোটি টাকা চুরি করে। সে চোরও ডাক দিয়ে কয়, বসা। আছে না নাই? কয় বসা, অথচ ও কিন্তু বসা আসতিস। এই চোরকে মারা হয়, কিন্তু চিহ্নিত করতে হবে যাদের মুহূর্তের মধ্যে কলমের খোসায় লক্ষ লক্ষ কোটি টাকা আত্মসাৎ করতেছে, বাংলাদেশের টাকা অন্য রাষ্ট্রে নিয়ে তারা ঘর বাড়ি বানাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত ব্যক্তিদেরকে আমরা ফলো করব না কখনো। যেরকম মানুষ একটা জিনিস ত্যাগ করে, যার নাম পায়খানা, পায়খানার দিকে কেউ ফিরে তাকায়? মলমূত্র, এরা মানুষ নিজেই ত্যাগ করে কিন্তু ফিরে তাকায় না, এর নাম হলো পায়খানা। তো এইরকম ধরনের নেতা যদি থাকে, তাদের অভ্যাস যদি এমন হয়, তাহলে আমরা ওদিকে কখনো তাকাবো না। কথা বলে। আমার ভাইয়েরা, আল্লাহর ভয় কেমন থাকার প্রয়োজন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। তিনটা কথা সূরা মায়েদা 35 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদুহুম বিল্লাতী ওয়াজাহিদু ফি সাবিলি। তিনটা কথা বলা হয়েছে। তিনটা কথার মধ্যে তাকওয়ার মধ্যে চারটা অর্থ করছেন হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু। এক নাম্বার, যখন সে তাকওয়া অর্জন করতে যাবে, প্রথম নাম্বার কথা থাকবে আল্লাহর ভয়।
দ্বিতীয় নাম্বার গুণ থাকতে হবে, ইবাদত বন্দিগি যেটাই সে করবে আল্লাহ রাসূলের অনুযায়ী, অর্থাৎ ইবাদত বন্দিগি নেক আমল সে যেটাই করবে তার মধ্যে আল্লাহর হুকুম আমার নবীর তরিকা থাকতে হবে। কুরআন সুন্নাহ অনুযায়ী যেটাই করবে অবশ্যই ইবাদতের মধ্যে একমাত্র আল্লাহর জন্যই করতে হবে। আল্লাহ ছাড়া অন্য কোনো বাবারে মাজারে সিজদা করা কি জায়েজ আছে? অথচ আমাদের এক শ্রেণীর লোক আছে, তারা মান্নত করে বসতিছে যে কি, আমার যদি সন্তান হয় তাহলে অমুক মাজারে আমি এত টাকা দান করব, অথবা একটা খাসি অথবা একটা গরু মহিষ মান্নত করে বসতেছে। আল্লাহ বলে এটা হলো শিরক। আর এই শিরক গুনাহ আল্লাহ মাফ করবেন না। শিরক ছাড়া যত গুনাহ আছে আল্লাহ সব গুনাহ মাফ করবেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমার আল্লাহ বলেন শিরক গুনাহ ছাড়া যত গুনাহ আছে আমি আল্লাহ মাফ করব। একজন জিনাকারী জিনার জন্য তওবা করবে, আমি আল্লাহ মাফ করে দিব। একজন সুদখোর সুদ ছেড়ে দিবে, তওবা করবে, ফিরে আসবে, আমি আল্লাহ মাফ করে দিব। একজন 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, ওই ব্যক্তি ফিরে আসবে, তওবা করবে, আমি আল্লাহ মাফ করে দেব। অর্থাৎ আল্লাহ বলে বান্দা যত গুনাহই করো না কেন আমি মাফ করব, কিন্তু শিরক গুনাহ আমি আল্লাহ কখনো মাফ করব না। অথচ আমাদের জবানে শিরক কত রকম ভাবে হয় আমরা বুঝি না। সকালের মুমিন বিকালের কাফের। কিভাবে কাফের হয়? মনে করেন সে হয়তো আপনি দান লেনে দিয়েছে, হঠাৎ করে মেঘাচ্ছন্ন হওয়ার পরে কি করলেন? আপনি গালি দিলেন যে আল্লাহর চোখ নাই, আল্লাহ দেখে না, আমি এখানে দান নাইরে দিছি আর বৃষ্টি আসার সময় পেল না। ঈমান নষ্ট। আল্লাহ বলে সুখে শান্তিতে সর্ব অবস্থায় আমার উপরে আস্থা রাখতে হবে। বৃষ্টি দেওয়ার মালিককে, সুখ দেওয়ার মালিককে, সমস্ত কিছুর মালিক। এই জন্য আমাদের কথার মধ্যে মারফত থাকতে হবে। কি রকম ভাবে? একজন হয়তো মনে করেন নামাজ পড়ে না, জীবনে কি করে না, সে নামাজ পড়ে না, কিন্তু আরেকজন কটূক্তি করে। কি কটূক্তি? যে এই নামাজ পড়ে লাভ কি? তাহলে সকালের মুমিন বিকালের কাফের। কেমন করে হয়? বলে সুখ দেওয়ার মালিক পীর সাহেব, ফসল দেওয়ার মালিক পীর সাহেব, আমার দরবারে মুরিদ হলে নামাজ রোজা লাগে না। কে বলে এত সিজদা করব একটা? কয় মকরম ফেরেশতা সিজদা করতে করতে সমস্ত জায়গা শেষ করছে, এই জন্য সিজদা করার জায়গা নাই। বলে আমরা একটা সিজদা করব, এমন একটা জায়গায়, সে কথা আমি বলবো না। আমার ভাইয়েরা এক সিজদা দিয়ে জান্নাত পার হয়ে জাহান্নামে যাবে। কথা বলে এই রকম অনেক পীর আছে আমাদের ঈমান হরণ করে নিয়ে যাচ্ছে, ঈমান নষ্ট করে নিয়ে যাচ্ছে। তারা বলে যে আমার দরবারে এসে মুরিদ হলে নামাজ রোজা লাগবে না, হজ যাকাত লাগবে না, আমরা মারিফতপন্থী, আমরা মারিফতের সব জানি। আর হুজুররা হলো শরীয়তপন্থী, শরীয়তে সব জায়েজ, আমাদের জন্য সব নাজায়েজ। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ বলেন আল্লাহ সমস্ত গুনাহ মাফ করবেন, শুধুমাত্র শিরক গুনাহ আল্লাহ মাফ করবেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফী সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। প্রথম নাম্বার আল্লাহর ভয় আনতে হবে। আমি যদি খোদাবীর হতে চাই, মুত্তাকি হতে চাই, তাহলে প্রথম নাম্বার আমার গুণ হবে আল্লাহর ভয়। আর দ্বিতীয় নাম্বার গুণ হবে আমি যেই ইবাদত বন্দিগি করব, এই ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্যই। উল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল
একটু জোরে বলে। আল্লাহ বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, একমাত্র নামাজ আমার জন্য, ওয়া নুসুকি এবং কুরবানি আমার জন্য, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি এবং তোমার বেঁচে থাকা এবং তোমার মৃত্যুবরণ, অর্থাৎ দুনিয়াতে তুমি যে ইবাদত করবা, যেই বন্দেগী করবা, ওই বন্দেগী মানুষের জন্য নয়, ওই বন্দেগী হতে হবে একমাত্র আমি আল্লাহর জন্যই। এই জন্য নামাজ হলো দিদারে ইলাহি। নামাজে যখন মুমিন বান্দা দাঁড়ায় আর কোনো পর্দা থাকে না, আসমানে কোনো পর্দা নাই। আল্লাহ বলে বান্দা নামাজে দাঁড়াইছো, ধ্যান করবে আমি আল্লাহকে, তুমি দেখতেছ, তুমি মনে করবা আমি আল্লাহকে দেখতেছি, কিন্তু হয়তো যদি আমরা আল্লাহকে নাও দেখতে পারি, তবে এতটুকু ধারণা করতে হবে আল্লাহ নিজেই আমাকে দেখতেছেন, আমি নামাজ পড়তেছি, নামাজে দাঁড়াইলাম দিদারে ইলাহি। আল্লাহ বলে বান্দা এবার যখন তুমি নামাজে দাঁড়ায় যখন তুমি কিরাত পড়তে থাকো, তুমি বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আমি করলাম। রবের প্রশংসা, যিনি রব্বুল আলামিন, সমস্ত প্রশংসা তার জন্য, শুধুমাত্র এই পৃথিবীর জন্য নয়, যত আল্লাহ জগৎ বানাইছেন সমস্ত জায়গার জন্য আমার আল্লাহ রব। এইটা আমি নামাজে প্রশংসা করে আল্লাহকে বললাম। আল্লাহ বলেন হামিদানি আবদি, বান্দা তুমি আমার প্রশংসা করলে আমি আল্লাহ, আমি তোমার প্রশংসা শুনেছি। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আমি আল্লাহ বললে আল্লাহ রহমান রহিম, আর রহমান আর রহিম, আর রহমানির রহিম। এখানে রহমান ও দয়ালু, রহিম মানে দয়ালু, কিন্তু এই দয়ালুর মধ্যে পার্থক্য হলো আল্লাহ রহমান, এই রহমান সবার জন্য। আমি মুসলমান, আমি মুসলমানের জন্য আল্লাহ রহমান। আমি হিন্দু, আমি হিন্দুর জন্য আল্লাহ রহমান। আমি বৌদ্ধ, আমি বৌদ্ধের জন্য আল্লাহ রহমান। খ্রিস্টান, তার জন্য আল্লাহ রহমান। একজন নাস্তিক মুরতাদ, তার জন্য আল্লাহ রহমান। একজন খোদাদ্রোহী, তার জন্য আল্লাহ রহমান। অর্থাৎ সবার জন্য ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়ায় যা কিছু আল্লাহ বানাইছে সবার জন্যই আল্লাহ হলেন রহমান। আল্লাহু আকবার বলে। যখন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয় তিনি কেমন রহমান। আমি নাস্তিক যদি হই আমার বাড়িতেও বৃষ্টি আসে, আমি খোদাদ্রোহী আমার বাড়িতেও বৃষ্টি হয়, আমি একজন মুসলমান মুমিন আমার বাড়িতেও বৃষ্টি হয়, একজন নাফরমান তার বাড়িতেও বৃষ্টি চলে যাচ্ছে। আল্লাহ বলেন আমার রহমান যদি না হইতাম দুনিয়াতে আমি একজন নাস্তিক মুরতাদকে এক ঢোক পানি আমি খাইতে দিতাম না। কথা বলে আল্লাহ বলে বান্দা আমি তোমাকে ছেড়ে দেই কিন্তু ছাড় দেই না। তুমি যখন গুনার দিকে যাইবা আমি গুনাহ করার জন্য রশি ছেড়ে দেব। তুমি জুলুম করতে চাইবা জুলুমের জন্য জায়গা করে দেব। তুমি নাফরমানি করবা, নাফরমানির জন্য আমি সীমানা আইকে দেব। কিন্তু আমার হাতে রশি, আমার হাতে ক্ষমতার মানদণ্ড আমার হাতে। যখন সীমা লঙ্ঘন হবে তখন আমি টান দেব, এই টান থেকে কেউ রেহাই পাবে না। কথা বলে আল্লাহ বলেন ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা আখাযনাহুম বাগতাতাও ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহ বলে বান্দা, যেই বান্দারা সীমা লঙ্ঘন করে
ইবাদতে রঞ্জিত করে, অতিরঞ্জিত করে, গুনার কাম বাড়ায় দেয়। ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি, এখানে দেখেন গুনার কাম করতেছে, নাফরমানি করতেছে, তারপরে আল্লাহ বলেন ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। আল্লাহ বলে বান্দা নাফরমানি করো, তারপরে আমি নিয়ামত বাড়ায় দিচ্ছি। আল্লাহ বলে তুমি আমার খোদাদ্রোহী, তারপরেও নিয়ামত দিচ্ছি, যত বরকত আছে সবগুলো খুলে দিচ্ছি। এখানে প্রশ্ন আসতে পারে নাফরমানি করি তারপরে আল্লাহ সুযোগ করে দেয়। আল্লাহ বলে আমি ছাড় দেই, যদি তুমি নাস্তিকতা করো তার জন্য রাস্তা করে দেই, যদি তুমি নাফরমানি করো তার জন্য আমি রাস্তা করে দেই। কিন্তু আমি আল্লাহ যখন রাস্তা করে দিয়ে যখন ছাড় দেই, কিন্তু আমি আল্লাহ আখাযনাহুম বাগতাতাও ওয়া হুম লা ইয়াশউরুন, আমি আল্লাহ নাফরমানির সীমা যখন শেষ হয়ে যায়, আমি আল্লাহ এমন ভাবে তোমাকে ধরি যেই ধরা থেকে সে রেহাই পায় না। কথা বলে কিসের অহংকারী, কিসের তাকাব্বুরি, আর কিসের ক্ষমতার দাবর। আল্লাহ বলে সকালবেলার ফকির যদি হও সন্ধ্যায় ধনী বানাই দিতে পারি, সন্ধ্যার ফকির হলে সকালবেলা ধনী বানাইতে পারি। চাকা সামনেও করে পিছনেও করে, সম্মানের চেয়ারে আমি বসাই এবং সম্মানের চেয়ার থেকে আমি নামাই, মুহূর্তের মধ্যে আমি সব কিছু করতে পারি। অথচ আমাদের চিন্তা চেতনা, আমাদের স্বপ্ন, আমাদের বাস্তবতা নিয়ে আমরা সামনে আগাই আর বলি যে আমার সব কিছুই হয়েছে। না না, আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে আমি ক্ষমতার চেয়ারে আমি তোমাকে বসাই, আবার ক্ষমতার চেয়ার থেকে আমি নামাই। সম্মান আমি আল্লাহ দেই, সম্মান কেড়ে নেই আমি আল্লাহ। আমি আল্লাহ শক্তিশালী, আমি আল্লাহ ইসলামকে প্রতিষ্ঠিত করতে কামান রাইফেল বুলেটের প্রয়োজন হবে না। আমি আল্লাহর ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য একমাত্র তাকওয়া নিয়ে যখন ময়দানে আল্লাহর বান্দারা যখন তাকবীরে হুঙ্কার দিয়ে যখন এই জমিনে নামবে, আমি আল্লাহ ইসলামের বিজয় দান করব। কথা বলে আমার ভাইরা, এই জন্য আমি বলছিলাম নামাজ হবে একাকিত্ব চিত্তে। আমি নামাজে দাঁড়াইছি, নামাজে দাঁড়ায় চিন্তা করতেছি আমি দোকানদার, মনে হয় আমার দোকানের জাপ মনে হয় লাগাই নেই, এরকম হয় না? নামাজে দাঁড়াইছি চিন্তা করতেছি নামাজ পড়ে আমি পিস কুপান লাগবে। নামাজে দাঁড়াইছি, নামাজে দাঁড়ায়া চিন্তা করতেছি আমার নামাজ পড়ে দাওয়াত আছে। নামাজের পরে আমি চিন্তা করতেছি, নামাজের মধ্যে দাঁড়ায় আমি চিন্তা করতেছি নামাজ পড়ে এই প্রোগ্রাম, নামাজ পড়ে এই কাজ, সেই কাজ, কত রকম কাজ সামনে এসে দাঁড়ায়। কারণ নামাজ হলো শ্রেষ্ঠ ইবাদত, আল্লাহর সঙ্গে কথোপকথন, আল্লাহর সঙ্গে দিদার করার একটা মাধ্যম হলো নামাজ। অথচ এই নামাজের মধ্যে আমরা চিন্তা আনতেছি কেন? কারণ আল্লাহর বান্দা যখন দিদার ইলাহি করার জন্য যখন দাঁড়ায় যায়, অসংখ্য শয়তানের একটা বাহিনী আছে, ওই শয়তানের বাহিনী এসে এমন ভাবে ধোঁকা দেয় যে বান্দা বুঝতেও পারে না। আবার নেক্সট সূরাতেও ধোঁকা দেয়, বলে বান্দা তুমি ওযু করছো কিনা, তোমার মনে হয় পাও দাও নাই অথবা হাত দাও নাই। এই চিন্তা এমন ভাবে ধরায় দেয়, এমন ভাবে আমাকে প্রলোভন দেয়। কিন্তু এই স্পেশাল বাহিনী সারাদিন তার ডিউটি নাই, নামাজের সময় ডিউটি দেয়, নামাজের সময় ডিউটি দেয় যে নামাজ থেকে যদি গাফেল করা যায়, নামাজ থেকে যদি অন্যমনস্ক করা যায়, নামাজ থেকে যদি বান্দাকে সরানো যায়, তাহলে তার নামাজ হবে না। আর নামাজ না হলেই তো তার জন্য জায়গা কোথায় আপনারাই চিন্তা করেন। এই হলো চিন্তা। কিন্তু একাকিত্ব চিত্তে রিজার রব্বি একমাত্র আল্লাহর জন্যই, একমাত্র আল্লাহর জন্যই নামাজ পড়তে হবে, কোনো দিকে খেয়াল নাই, শুধুমাত্র আল্লাহর জন্য নামাজে দাঁড়ায় যায়। আমরা পড়লাম আর রহমান আর রহিম
রহমান রহিমের অর্থ করলাম, একটু বললাম। রহমান হলে এমন দয়ালু, যেই দয়ালু সবার জন্য রহমান, সবার জন্য রহমান। কিন্তু রহিম হলেন এমন দয়ালু, শুধুমাত্র মুমিন বান্দার জন্য তিনি হলেন রহিম। তিনি শুধু এই যারা ঈমানদার, যারা জান্নাতি, যাদেরকে সুসংবাদ দেওয়া হয়েছে, এর জন্য আমার আল্লাহ হলেন রহিম। ওই সময় জান্নাতের ফায়সালা হবে তাদের যারা ছিল আল্লাহর দরে। উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহ বলে, বান্দা যারা হবে আমি আল্লাহর দলভুক্ত, যারা দল করবে আমি আল্লাহর, তারাই হবে সফল কাম। আর উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। আর যারা হবে শয়তানের দল, আর ওরাই হবে ক্ষতিগ্রস্ত। ডানপন্থী আর বামপন্থী, ডানপন্থী সরাসরি জান্নাত, শেষ স্টেশন হলো জান্নাত। আর যারা বামপন্থী, যারা বাম দলে, যারা ইসলামের বিপক্ষে স্লোগান দেয়, তারা হবে জাহান্নামী, ক্ষতিগ্রস্ত। তাদের শেষ জায়গা হবে জাহান্নাম। দুনিয়া ছাড়তে দেরি, জাহান্নামে যাইতে দেরি না। আল্লাহর দলভুক্ত যারা দুনিয়া ছাড়তে দেরি, ওই জান্নাতে যাইতে আর দেরি হবে না। আল্লাহ বলে, বান্দা আমার প্রশংসা করলে আর রহমান আর রহিম, ঠিক আছে, আমি তুমি যে প্রশংসা করলে আমি সব কিছুই অবগত। তারপরে আমরা নামাজে বলি মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহকে বলি, আল্লাহ তুমি কিয়ামত দিনের মালিক। যেই দিন তুমি কিয়ামত কায়েম করবা, যেই দিন জান্নাতেরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, হিসাব হবে, পুলসিরাত দিয়ে পার হবে। আল্লাহ ওই যে একটা দিন তুমি সাজাইবা, আল্লাহ ওই দিনের মালিক আল্লাহ তুমি। আমরা নামাজে আল্লাহকে বলতেছি। আল্লাহ বলেন, তুমি ঠিকই বলেছো। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমি আল্লাহর ইবাদত করি, আমি আল্লাহরই সাহায্য চাই। নামাজের মধ্যে বলছো, ঠিক আছে, তুমি চাও ইবাদত করো, তুমি আমার প্রশংসা করলে, আমি যে দয়ালু মেহেরবান কিয়ামত দিনের মালিক, ইবাদত করো, বন্দেগী করো, সাহায্য চাও, সব কিছু আমার কাছে চাইলে, ঠিক আছে, বুঝলাম। আমি এই আয়াত থেকে অর্ধেকটা আমার জন্য আর অর্ধেকটা তোমার জন্য। বান্দা তুমি এত প্রশংসা করলে, এখন তুমি চাও, তুমি কি চাও, তোমার কি মনের কি ইচ্ছা, তুমি এবার চাইতে পারো। এবার আমরা আল্লাহর কাছে চাই, গায়রিল মাগদুবি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ সঠিক রাস্তার উপরে চলাও, যেই রাস্তায় সমস্যা নাই, ঝামেলা নাই, যে রাস্তা দিয়ে গেলে জান্নাতে যাওয়া যায়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের উপরে চালাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এমন রাস্তায় চলায় না যে রাস্তায় তুমি কি করছো, পুরস্কারিত করো নাই। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ এমন রাস্তায় চালাও যাদেরকে তুমি ইনাম দিয়েছো, পুরস্কার করেছো, যাদেরকে সুসংবাদ দিয়েছো। আল্লাহ এই নামাজের বিনিময় আল্লাহ তুমি আমাকে ওই সমস্ত পুরস্কার প্রাপ্ত ব্যক্তিদের কাতারে আমাকে চালাও। তারপরে কি বলে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমার আল্লাহ বলে, বান্দা
বান্দা নামাজে বলতেছে আল্লাহ এমন রাস্তায় চলায়ও না যেই রাস্তায় তুমি গজব নাজিল করেছো, যেই ব্যক্তিদের উপরে তোমার লানত, যেই ব্যক্তিদের উপরে তুমি লানত করেছো, ধিক্কার দিয়েছো, যাদের উপরে তুমি গজব নাজিল করেছো, ওই ফিরাউন, হামান, নমরুদ, কারণ খোদাদ্রোহী যারাই ছিল, আল্লাহ ওই রাস্তায় তুমি আমাদেরকে চালায়ও না। আল্লাহু আকবার। দেখেন নামাজের মধ্যে আমরা কত কথা বলি, আল্লাহর সঙ্গে আমরা কথা বলতেছি, আল্লাহ সরাসরি কথার উত্তর দিচ্ছে, অথচ আমরা বুঝি না। তুমসা কোই হামদম कोई तुम साज नहीं है, बाती तो है हरदम मगर आवाज नहीं है, बाती तो है हरदम मगर आवाज नहीं है। যখন আমরা কোরআন পড়ি, যখন কোরআনের সঙ্গে আমাদের কথোপকথন হয়, আল্লাহ বলে বান্দা কোরআন পড়লেই শুধুমাত্র কোরআন পড়ি শেষ করো না, আমি আল্লাহর সঙ্গে কথা হয়। বান্দা যখন তুমি কোরআন পড়তে থাকো, মনে করো শুধু কোরআন পড়ি শেষ না, আমি আল্লাহর সঙ্গে কথোপকথন হয়। কিন্তু এই কথার সাউন্ড মানুষ বুঝতে পারে না। তুমি যেইভাবে কোরআনুল কারীম পড়ো মানেই আমি আল্লাহর সঙ্গে কথা বলার মতো হয়। আল্লাহর সঙ্গে কথা বলা, কোরআন পড়া মানে আল্লাহর সঙ্গে কথা বলা। আমার ভাইরা, এই জন্য হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু তিনি অর্থ করেছেন চারটা। এক নাম্বার তাকওয়া মানে আল্লাহর ভয়। দ্বিতীয় নাম্বার অর্থ করেছেন ইবাদত বন্দেগী যা কিছু করব একমাত্র আল্লাহর জন্যই করব। তৃতীয় নাম্বার অর্থ করেছেন অল্পে তুষ্ট থাকা, অর্থাৎ আমার যতটুকু আল্লাহ দিয়েছে এর উপরেই তুষ্ট থাকতে হবে, সন্তুষ্ট থাকতে হবে। কারণ এটা করব সেটা করব, এই ফ্ল্যাট ও ফ্ল্যাট বাংলাদেশে হয় না, আবার কানাডায় গিয়ে সেকেন্ড হোম বানায়, কথা বলে। এমন লোভ হওয়া যাবে না। তাহলে এত লোভ হয় লাভ কি হলো? আজকে যদি আমি সেটা বগি না করতে পারি, আজকে যদি আমার চার দেওয়ালের মধ্যে থাকতে হয়, জেলখানার মধ্যে যদি আমার জিল্লতির জীবন নিতে হয়, তাহলে আমার ক্ষমতা, আমার এই অর্থ সম্পদ টাকা পয়সা কখনো শান্তি দিতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য লোভে পাপ, পাপে মৃত্যু, এটা প্রবাদ বাক্য রয়েছে। লোভে পাপ, পাপে মৃত্যু। কত তাদের অহংকার, কত তাদের তাকাব্বুরি, এটা করব সেটা করব, আবার সময় বাইন্ডিং করে দেয় 2000 কত সাল পর্যন্ত। বাঁচার কোনো গ্যারান্টি আছে? কথা কর, ভয় আছে? ভয় আছে কি? 41 সাল 5ই আগস্টে আল্লাহ এমন খেলা খেলে দিছে যে সে দেশেই থাকতে পারে নাই, দেশ থেকে পালাইতে বাধ্য হইছে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ যখন বিজয় দেয় তখন সে বিজয় হয় আনন্দে, আর যারা জুলুম করে, আর এই জুলুমকারীর বিচার হয় এই জমিনে, কিয়ামতের ময়দানে। আল্লাহ তো করবেনই, কিন্তু জুলুম যারাই করে এই জুলুমকারীদের বিচার আল্লাহ জমিনেই করে, এবং তাদের লাঞ্ছনা গঞ্চনা কেমন তাদের উপরে, আল্লাহর কিভাবে তাদের উপরে গজব নাজিল করছে। যখন তাদেরকে জেলখানায় টেনে নিয়ে যাওয়া হয়, তাদেরকে কি যেন ছুঁড়ে মারে, পচা ডিম, চিন্তা করেন। অথচ একজন কোরআনের পাখি, একজন আলেমকে যখন জেলখানায় নেওয়া হয়, তাদেরকে ফুলের তোড়া দিয়ে বরণ করে এবং ফুল ছিড়ায় দিচ্ছে, কারণ জেল জুলুম এটা আবহ কাল থেকে হচ্ছে। আমার ভাইয়েরা, এই জন্য ক্ষমতা নিয়ে বাহাদুরি নয়, একমাত্র আস্থা রাখতে হবে আল্লাহর উপর। আমার ভাইয়েরা, এই জন্য অল্পে তুষ্ট থাকা। চতুর্থ নাম্বার, সর্ব অবস্থায়
মৃত্যুকে চিন্তা করা, মৃত্যু নিয়ে গবেষণা করা, কখন মৃত্যু হবে, কখন যেতে হবে, কখন আমার বাড়ি ছাড়তে হবে, ঘর ছাড়তে হবে। কারণ জানা নাই আমার ভাইরা, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। এই মাহফিল থেকে আমি বাড়ি যেতে পারবো এতটুকু গ্যারান্টি নাই, এতটুকু গ্যারান্টি নাই। আগামীকাল সকালবেলায় ঘুম থেকে উঠবো এর কোনো গ্যারান্টি নাই। আল্লাহ বলে যে কোনো মুহূর্তে, যে কোনো অবস্থায় এই দুনিয়া ছাড়তে হবে। আর এই ছাড়ার সময় কেউ ঠেকাইতে পারবে না। কারণ এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। সময় যখন আসবে আল্লাহ রব্বুল আলামিন তাকে ধরাশায়ী করে নিয়ে যাবে। এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। আমার ভাই, তারপরে দ্বিতীয় কথা হচ্ছে অবতাগু ইলাইহিল ওয়াসিলা, অবতাগু ইলাইহিল ওয়াসিলা। ওসিলা মানে কি? এটাও উপলক্ষ বানানো। ওলামায়ে কেরাম, জমহুর ওলামায়ে কেরাম গবেষণা করেছেন, উপলক্ষ বলতে আল্লাহর ইবাদত বন্দেগী, নেক আমল বেশি বেশি করা। কারণ একটা নেক আমল উপলক্ষ করতে হবে, আমাকে মাধ্যম করতে হবে। কারণ আল্লাহর জান্নাতে যাইতে চাইলে অবশ্যই আমাকে ইবাদতের মাধ্যমে আল্লাহকে রাজি খুশি করতে হবে। করোনা ছাড়া, আল্লাহর মেহেরবানি ছাড়া, আল্লাহর উপলক্ষ ছাড়া কেউ জান্নাতি হতে পারবে না। কারণ যখন আমি ইবাদত বন্দেগী করব, তখন আমাকে চিন্তা করতে হবে এটা করতেছি একমাত্র আল্লাহর জন্যই, এটা করতেছি একমাত্র আল্লাহর জন্যই। কারণ সর্ব অবস্থায় ইবাদত বন্দেগী আল্লাহর জন্যই করতে হবে। আর চিন্তা করতে হবে যে কোনো মুহূর্তে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে পারি, যে কোনো মুহূর্তে আমি বাড়িঘর ছাড়তে হতে পারে। এই জন্য একটা ওসিলা তালাশ করতে হবে। আল্লাহ কাকে মাফ করবেন এটা কেউ জানে না, আল্লাহ কাকে জান্নাত দিবে সেটাও জানে না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়তেছি বলি আমি জান্নাতি, এর কোনো গ্যারান্টি নেই। আমি রমজানে রোজা রাখি বলে আমি জান্নাতি, আর কোনো গ্যারান্টি নেই। কারণ আল্লাহ কোন ইবাদত আল্লাহর নৈকট্য অর্জন হবে, হাসিল হবে আমাদের জানা নেই। কারণ আল্লাহ ওই দিকে তাকাইয়া একটা ইবাদতের কারণে আল্লাহ মাফ করে দিতে পারে। একজন পতিতালা, একজন অসভ্য নষ্টা মহিলা সারা জীবন দেহ ব্যবসা করছে, অথচ সেই ব্যক্তি একটা ইঁদুর পানি, একটা কুকুর কাতরাচ্ছে, মৃত্যুর যন্ত্রণায় মারা যাবে, পানি পাচ্ছে না, কিন্তু পানির অভাবে মারা যাচ্ছে। তার হৃদয়ের মধ্যে একটা ভালোবাসা উদ্রেক হলো। চিন্তা করে সেই কুকুরকে পানি নিয়ে এসে তার মুখের মধ্যে যখন দিল, কুকুরটা পানি পান করি আল্লাহর দিকে তাকায়া একটা হাঁক ছাড়লো, আল্লাহ আমার জীবনটা সে বাঁচাইছে, আল্লাহ তুমি তার ঈমানটা বাঁচায় দাও, আল্লাহ আমার জীবনে চলার অধিকার সে করে দিয়েছে, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ বলে ঠিক আছে, আমার এই আমলটা এত পছন্দ হয়েছে, আমার দিলটা আনন্দিত হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ তার নামটা জাহান্নামের কাতার থেকে জান্নাতের মধ্যে দাখিল করে দিয়েছে। সুবহানাল্লাহ বিহামদি। আমার ভাইরা, আসলে কোন আমলটা আল্লাহ কবুল করবে এটা কেউ জানে না। কিয়ামতের ময়দানে দেখা যাবে একজন ব্যক্তি একটা নেকির অভাবে সে জান্নাতে যেতে পারতেছে না। একজন ব্যক্তি একটা নেকির অভাব থাকার কারণে সে জান্নাতে যেতে পারতেছে না। আর একজন ব্যক্তি শুধুমাত্র একটা নেকি আছে। চিন্তা করেন আমার ভাই, এদিকে খেয়াল করেন। একটা ব্যক্তি নেকি একটার অভাবে সে জান্নাতে যেতে পারতেছে না, আর একজন ব্যক্তির শুধুমাত্র একটা নেকি আছে। ওই ব্যক্তি যেখানেই যায় বন্ধু বান্ধব দেখলেই পালায়, পিতা মাতা সেও পরিচয় দেয় না। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলে
ওই সময় ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বোন বোনের পরিচয় দিবে না, বাবা মা পরিচয় দিবে না। কি জন্য? যদি একটা নেকি সে আমার কাছে চায়। এই জন্য বাবাও দৌড়াইবে, ছেলেও কাছে যাবে, চিনবে না, মাও পরিচয় দিবে না। একটা নেকির জন্য সবাই দূরে দূরে সরে চলে যাবে। কিন্তু একজন ব্যক্তির শুধুমাত্র একটা নেকি আছে, ওই ব্যক্তি চিন্তা করতেছে, ওই ব্যক্তির মন খারাপ। ভাই আপনার মন খারাপ কেন? বলে আমার সমস্ত নেকি অর্জন হয়েছে, শুধুমাত্র একটা নেকি হলে আমি জান্নাতে যাব। তাহলে একটা নেকি আমাকে কেউ দিচ্ছে না। ওই ব্যক্তি দাঁড়ায় গেছে, বলে এত চিন্তার কোনো কারণ নাই, আমার একটা নেকি আছে, নিয়ে যান। ওই ব্যক্তি আনন্দ খুশি হয়ে গেছে, দৌড়ায় চলে গেছে, আল্লাহর দরবারে গিয়ে হাজির। রব্বুল আলামিন, এই যে একটা নেকি অর্জন হয়েছে। আল্লাহ বলে কে দিল? বলে একজন ব্যক্তি। বলে তাকে ডাক দাও। সেই ব্যক্তি বীর দর্পে বুকটা ফোলায়া হাঁটা দিচ্ছে, চলে যাচ্ছে। তাকে ডাক দিছে, ভাই আসেন, একটা নেকি দিয়েছেন, আল্লাহর দরবারে যেতে হবে। আল্লাহর বান্দা এবার যখন দুইজন ব্যক্তি আল্লাহর দরবারে গিয়ে হাজির, আল্লাহ রাব্বুল আলামিন বলে কি ব্যাপার, তুমি নেকি দিলা, কারণ কি? বলে আমার একটাই নেকি, এই নেকি দিয়ে আমার জান্নাত হবে না আমি জানি। এই জন্য একটা নেকি নিয়ে আমার কি হবে? আমার কারণে যদি একজন ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি নিয়ে সে যদি জান্নাতে যেতে পারে, এই জন্য তার জান্নাতের জন্য আমি একটু দয়া করলাম। আল্লাহ বলে আমার চাইতে দয়ালু আর কেউ আছে? আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ গফুর, আমি আল্লাহ গফফার। আমার চাইতে দয়ালু, মেহেরবান, দয়ালু দাতার কেউ নাই। ঠিক আছে, তুই যেহেতু আমার বান্দার প্রতি একটু দয়া দেখাইলি, আমি আল্লাহ ওই বান্দার দয়া দেখানোর কারণে আমি আল্লাহ তোমার জন্য আমি জান্নাতের বরাদ্দ করে দিলাম। একেই বলা হয় ওসিলা, একেই বলা হয় মাধ্যম। আজকে আমরা এখানে এসেছি, হতে পারে এই জালসাই হতে পারে মাধ্যম, হতে পারে আজকের জাগরণ, আজকের এই রাত আমাদের জন্য জান্নাতের ফয়সালা হতে পারে, জাহান্নাম থেকে মুক্তির ওসিলা হতে পারে। আল্লাহ কার কোন নেক আমলের দ্বারা আল্লাহ মাফ করবেন বান্দা বুঝবে না। কারণ একজন ব্যক্তি 7 বছর নামাজ পড়ে, 1 রাকাত নামাজও হয় না। আমার নবী বলে কি নামাজ পড়ো? বলে এমন নামাজ শুধু রুকু করে আর দাঁড়ায় আর ওঠে, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ান লাগবে, এতটুকু দাঁড়ায় না। রুকু থেকে কোন রকম একটু মাথাটা নাড়ায় সিজদায় চলে যায়, সিজদা থেকে উঠে বসা ওয়াজিব, ওইটা কেউ সহজ সোজা হয় না যে সিজদা থেকে মাথা একটু মারি ফটাস করে আবার মারি দেয়। বলে এইরকম নামাজ যদি পড়তে থাকে, কারণ এই নামাজ কারো কারো জন্য 10% আল্লাহর দরবারে যায়, কারো কারো জন্য 20%, কারো জন্য 50%, কারো জন্য 60%, 70%, 90%, এইরকম ভাবে আল্লাহর দরবারে যায়। আবার কারো কারো নামাজ 1%ও নয়, ওই নামাজটা ময়লা যুক্ত পুটলা বানাইয়া ওই বান্দার মুখের দিকে ছুঁড়ে মারে। এই নামাজ তার জন্যই কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। আমার ভাই, এই জন্য আল্লাহ বলে বান্দা, যখন তুমি ইবাদত করবা কায়মনা বাক্যে আল্লাহর জন্যই করবা, ওসিলা তালাশ করবা, উপলক্ষ বানাইবে এই কাজটা যদি আমার হয়। আবার কেউ কেউ এই তাফসীর করে, বলে তাফসীরটা কেমনে? বলে আমার দরবারে যদি কেউ মুরিদ হয়, মুরিদ হলেই তার জান্নাতের জিম্মাদার আমি। নাউজুবিল্লাহ বলেন, একটু জিকির করুন লা ইলাহা। জোরে লা ইলাহা, মহব্বত লা ইলাহা,
বেজন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া করে, দয়ার মাওলা দয়া করে পুরাও মনের বাসনা। লা ইলাহা মবতলা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমি যে আয়াতে কালেমা তেলাওয়াত করেছিলাম, তিনটা কথা। এক নম্বর কথা হলো আল্লাহর ভয়, দ্বিতীয় নাম্বার কথা হলো ইবাদত বন্দিগি যেটাই করি এটা একটা মাধ্যম বানাইতে হবে আমাকে। তৃতীয় নাম্বার কথা হলো ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। তৃতীয় নাম্বার কথা হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা। ওয়াজাহিদু ফি সাবিলিহি ইয়ানি ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জানমাল দিয়ে জিহাদ করা। অর্থাৎ দেশের জন্য হতে পারে, একজন কাফের বেঈমানের সঙ্গেও জিহাদ হতে পারে। এটা আমি আল্লাহর হুকুম। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আবার আল্লাহর নবী বলেছেন, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ হবে কিয়ামত পর্যন্ত। কারণ যেই সময় জিহাদের প্রয়োজন ওই সময় মুসলমান সোচ্চার হবে, জিহাদের ডাক পড়লে সঙ্গে সঙ্গে দাঁড়ায় যাবে। কারণ আমের ছিল একজন বাহাদুর, যার খাদ্য খোরাক লাগতো অনেক, বিশাল একজন পালোয়ান, 27 কেজি ওজনের তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছে। সে ঘোষণা করছে, আব্দুল্লাহ পুত্র মোহাম্মদকে যতক্ষণ পর্যন্ত তার কল্লাটা আলাদা না করব ততক্ষণ পর্যন্ত আমি খানা খাবো না, কোনো কিছুই করব না। এই ইনাম দিয়েছে আল্লাহর নবীকে। আল্লাহ সঙ্গে সঙ্গে জানায় দিয়েছে, হাবিব আমার, আপনার প্রস্তুতি থাকুন, একজন কুস্তিগীর আমের সে আসতেছে আপনাকে হত্যা করার জন্য, দুনিয়া থেকে খতম করে দিবে। খবরটা জানলেন আল্লাহর নবী, আল্লাহ জানায় দিয়েছে। আল্লাহর নবীর মন খারাপ। সাহাবায়ে কিরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মনটা খারাপ কারণটা কি? বলে, আমের আসতেছে বিশাল তলোয়ার নিয়ে আমাকে শেষ করে দিবে, এখন কে পারবে এর প্রতিহত করার জন্য? কিন্তু আমার ভাইরা অনেকেই বললো আমরা একটু দোয়া করি সে যেন মারা যায়। যখন সে দোয়া করার জন্য সমস্ত সবাইকে নিয়ে ঐক্যমত হয়ে গেছে, আল্লাহ বলেন না না, কারণ এই সময় দোয়ায় কোনো কাজে আসবে না। কারণ ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল, যখন কিতালের হুকুম হয়ে যায়, যখন জিহাদের ডাক হয়ে যায়, ওই সময় দোয়া করে কোনো কাজ হয় না। কথা বলো, ওই সময় দোয়া করলে কাজ হবে না। এলাকার মধ্যে চোর আসে, চুরি হয়, ছিনতাই হয়। এখন যদি সবাই সম্মিলিতভাবে মসজিদে গিয়ে দোয়া করেন, এই চোরকে কি উৎখাত করা যাবে? কথা বলেন। এই চোরকে যদি উৎখাত করতে হয় তাহলে আমাকে ওই রকম বাহিনী বানাইতে হবে, কয়েকটা লাঠি সোটা নিয়ে বিভিন্ন পয়েন্টে দাঁড় করায় রাখবে। যখন চোর আসবে একটা বাড়ি দিতে দেরি, চোর পালাইতে দেরি না। এই জন্য আল্লাহর নবী যখন বললেন দোয়ায় কাজ হবে না, কে পারবা তাকে হত্যা করার জন্য? এমন কে আস? আলী কারামাল্লাহু ওয়াজহু, তিনি দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পারবো। বলে, তুমি তো ছোট্ট নাবালিগ, তুমি কিভাবে পারবা? আপনি একটু দোয়া করে দেন, আমাকে একটু সাহস দিয়ে দেন,
আমি আলী তার গর্দানটা কেটে দেব। আল্লাহু আকবার। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু ছোট্ট ফুসকে একজন রওনা করছে, তাও ছোট্ট একটা তলোয়ার, যেটা দিয়ে উট কুরবানি করা হয়, এমন একটা ছোট্ট তলোয়ার দিয়ে হযরত আলী দাঁড়ায় চলে যাচ্ছে। আমার ভাইরা, আমের ওখানে বিশাল পালন, আলী একটা দাগ দিয়ে সেই দাগের এই পিঠে আসলে কিন্তু অসুবিধা, দাগ ডামায় আসলে হত্যা করো। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু দাগের নিকটে দাঁড়ায় দেখে পালোয়ান তো পালোয়ান না, তার তলোয়ারটা মনে হচ্ছে খেলনা। তিনি ওইটা দেখেই ইমানের চেতনায় এমন জোরে লাফ দিয়ে তলোয়ারের উপরে উঠে গেছে। আমার ভাইরা, আল্লাহু আকবার বলে তলোয়ারটা যখন ঠেকাইছে, ওই আমরের তলোয়ার গর্দান মাটিতে লুটে পড়ে যায়। আল্লাহু আকবার বলে। আরে মুসলমান তো এমন হবে, কখনো কখনো এমন হতে হবে হাতিয়ার নিয়ে জমিনে নামবে, নাস্তিক মুরতাদ পালাইতে বাধ্য হবে। কথা বলে আমার ভাইরা, বদরের যুদ্ধের দামও বেজে গেছে। বদরের যুদ্ধে মুসলমানরা বিজয় হবে, কিন্তু বিষয় হচ্ছে বদরের যুদ্ধে ছিল বাবা ছেলের যুদ্ধ, দাদা নাতির যুদ্ধ, মামা ভাগ্নের যুদ্ধ। কারণ কেউ কেউ মুসলমান, কেউ কেউ বেঈমান, কেউ ঈমান আনছে, আবার কেউ ঈমান আনে নাই। এই জন্য অধিকাংশই ছিল বাবা সন্তানের লড়াই, মামা ভাগ্নের লড়াই, দাদা নাতির লড়াই, বন্ধু বন্ধুর লড়াই। এই যুদ্ধের মধ্যে আল্লাহর একজন আল্লাহর নবীর সাহাবী উবাইদা ইবনে জাররাব ওই যুদ্ধের ময়দানে তিনি ছিলেন। আল্লাহর নবী পাশেই দাঁড়ায় রয়েছে, আর উবাইদা ইবনে জাররার পিতা এসে আল্লাহর নবীকে তার দিকে তাক করে আল্লাহর নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, এই ছিল তার চিন্তা। ওই উবাইদা ইবনে জাররার সে কি করলো, বাবাকে সরায় দিল। কে? আল আমিন। আলহামদুলিল্লাহ, 1500 টাকা বলুন মারহাবা। আল আমিন দান করছে, আল্লাহ দান কবুল করে নাও। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ আমি চাবো, টাকা চাবো। কে যেন ওইটা দিছে না, এটা কি লেখা আমি বুঝিনি না। ওটা এটা বললাম যে এইটা ই করে অর্থ সবাই সুন্দর করে। আমার ভাইরা, উবাইদা ইবনে জাররাব আল্লাহর নবীকে তাক করে আসতেছে তার বাবা, তিনি হাত দিয়ে প্রতিহত করলেন। আবার একটু পরে আল্লাহর নবীর দিকে তাক করে আসতেছে, তার বাবাকে সরায় দিলেন। আবার দেখলেন তৃতীয়বার আল্লাহর নবীকে উৎখাত করার জন্য আগায় আসতেছে। সন্তান চিন্তা করলো, কারণ আল্লাহর নবীর মহব্বত আর ভালোবাসা আমার দিলের মধ্যে, কারণ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পর্যন্ত সন্তান সন্ততি সম্পদ যা কিছু আছে, সমস্ত জিনিসের চাইতে আল্লাহর নবীর মহব্বত যতক্ষণ পর্যন্ত বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন ইমানদার হিসেবে সে কখনো পরিগণিত হবে না। উবাইদা ইবনে জাররাব তার বাবাকে সরায় দিচ্ছে, কারণ পিতামাতার একটা মহব্বত, এমন একটা ভালোবাসা আছে। তো সে মুশরিক হোক, তারপরেও তো সে আমার পিতা। যখন সে সরা দিচ্ছে, তারপরও আবার আর সহ্য করতে পারলেন না, দাঁড়ায় গেলেন। তলোয়ারটা তাকবীরের ধ্বনি দিয়ে পিতার মাথার উপরে এমন ভাবে চালাইলেন, পিতার মাথা মস্তক আলাদা হয়ে জমিনে পড়ে গেল, আর লাশটা জমিনে পড়ে গেল। ওই সময় কাফের বেঈমানরা একটা আওয়াজ লুটায় দিল, দেখো মুসলমানরা এমন জিনিস, তারা তার নিজের পিতাকে হত্যা করেছে।
পিতাকে হত্যা করছে, তারা একটা গুজব রটায় দিল। এই কি কাম? হুজুর মানুষ, আল্লাহর নবীর সাহাবী, তার পিতাকে হত্যা করলো, এটা কেমন কথা? আমার আল্লাহর নবীকে আয়াতে কারিমা নাজিল করায় দিলেন, চিন্তার কোনো কারণ নাই। কারণ কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জাদিলহুম বিল্লাতী। যে আল্লাহ বলেন, যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান সন্ততি, পিতামাতা, তোমার আত্মীয় স্বজন এবং তোমার স্ত্রী পুত্র, অর্থাৎ তোমার সংসার, ব্যবসা বাণিজ্য এবং তোমার বড় একটা ঘরের প্রেম আর মহব্বত আর ভালোবাসা, এর চাইতে যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহর নবীর ভালোবাসা এবং জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর নবীর ভালোবাসা ততক্ষণ পর্যন্ত বেশি না হবে, তাহলে তোমরা অপেক্ষা করো, ফাতারাব্বাসু, তাহলে তোমরা অপেক্ষা করো, নির্মম আযাব তোমাদেরকে গ্রেফতার করবে। এই চিন্তা চেতনায় উবাইদ ইবনে জাররাহ তিনি আল্লাহর নবীকে প্রতিহত করার জন্য, তাকে বাঁচানোর জন্য তার পিতাকে উৎখাত করে দিলেন। আমার ভাইয়েরা, কারণ আল্লাহর নবীর মহব্বত আর ভালোবাসা যতক্ষণ পর্যন্ত আমার পিতার মধ্যে থাকবে না, ওই পিতা আমার থেকে বাদ হবে। যেই নেতা কোরআন থেকে বিমুখিত হবে, ওই নেতা হবে বাদ। যেই সন্তান আমার কোরআন থেকে বিমুখিতা করবে, সে সন্তানও বাদ হয়ে যাবে। যেই পীর কোরআনের বিপক্ষে যাবে, কোরআনের বিপক্ষে গেলে ওই পীর বাদ হবে। আমার ভাইরা, যেটাই কোরআনের বিপক্ষে যাবে ওইটাই হবে বাতিল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাস্তায় জিহাদ করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। এমন একটা ব্যবসার কথা আল্লাহ বোঝায় যাচ্ছেন, জানায় দিচ্ছেন, বান্দারা এমন একটা ব্যবসার কথা বলবো নাকি, যেই ব্যবসা করলে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন আযাব থেকে তোমাদেরকে নাজাত দান করবে। সেই ব্যবসাটা আল্লাহ বোঝায় দিচ্ছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি। সেই ব্যবসাই হচ্ছে ঈমানদারের ব্যবসা, ঈমান আনয়ন করার ব্যবসা। ওয়া তুজাহিদুনা ফি সাবিলি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। এবং রাসূলকে তার উপরে মানা, রাসূলকে মেনে নেওয়া, তার ইসলামকে মেনে নেওয়া এবং জান মাল যা কিছু আছে আল্লাহর রাস্তায় ব্যয় করলে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দান করেছেন, তোমাদের জন্য আমি কবরটা জান্নাতের বাগান বানায় দিব। আল্লাহর কোন বান্দা আছে আমি একটু দেখতে চাই। এই ঈদগাহ মাঠ আলহামদুলিল্লাহ লাভলু ভাইয়ের সভাপতিত্বে ঈদগাহ মাঠের সংস্কার হচ্ছে। কারণ এটাও হতে পারে আমার একটা মাধ্যম, যে আমার এমন কিছু কাজ করে যেটা সদকায়ে জারিয়া। এখানে নামাজ হলো, আজ দুইটা ঈদের নামাজ হবে, হাজার হাজার লোক হবে, এখানে দোয়া হবে। আপনার পার্সেন্টেজ, আপনি যদি মারাও যান তারপরেও কিন্তু কবরে একটা অংশ পৌঁছে যায়। তাহলে আমি একটু দেখতে চাই আল্লাহর কোন বান্দা। এর পূর্বেও আল্লাহর এক বান্দা 500 টাকা দিছে, আর এক বান্দা দিছে, অনেক টাকা দান করছে। আমি মা বোনদেরকে আহ্বান জানাবো, এখানে যারা আছেন আল্লাহর কোন বান্দা পিতা মাতার জন্য, নাম কি বাজে, লিল্লাহে তাকবীর, খুরশেদ আলম 2000 টাকা বলুন মারহাবা। আল্লাহ তোমার বান্দা চুন বাগা দাড়ি বাগা মুরব্বী ঈদগাহ মাঠের জন্য আল্লাহ 2000 টাকা দান করছে। আল্লাহ দান কবুল করে নাও, মনের নেক তামান্না পূর্ণ করো, মনের বাসনা পূর্ণ করো।
কবুল করো, কবুল করো মোদের কামনা। কানায় কাবা জিয়ারত না করাইয়া শেষবারে ডাক দিও না। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আর কে আছেন? আল্লাহ এই মাহফিলের জন্য, ঈদগাহ মাঠে সংস্কারের জন্য, সদকায়ে জারিয়া, যতদিন এখানে নামাজ হবে ততদিন কবরে শুয়ে শুয়ে তারা সব পাবে। কার মা নাই, কার বাবা নাই, মা বোনদেরকে বলবো, মা ও বোন, আপনাদের জান্নাতে যাওয়া একেবারে সহজ। 4টা কাজ করবেন, আল্লাহ জান্নাতের ফায়সালা করে দিবে। মা, কার স্বামী নাই, কার কার বাবা নাই, কার মা নাই, আমার বিয়ে সব 500 টাকা বলুন মারহাবা। হবিবুর রহমান, আমার বিয়ে হয় 500 টাকা। আল্লাহ ঈদগাহের জন্য আল্লাহ দান কবুল করে নাও, মনে নেক তামান্না পূর্ণ কর। জমিন উদ্দিন চাচা মিয়া 500 টাকা, আল্লাহ দান কবুল করে নাও, মনের নেক তামান্না পূর্ণ করো, মনের বাসনা পূর্ণ করো। আল্লাহ তোমার আরেক বান্দা 100 টাকা দান করছে, আল্লাহ দান কবুল করে নাও, মনের নেক তামান্না পূর্ণ করো, মনের বাসনা পূর্ণ করো। কবুল করো, কবুল করো মোদের কামনা। আনন্দ বিশ্বাস 500 টাকা বলুন মারহাবা। 500 টাকা। আল্লাহ আলম পরামানিক আব্দুল করিম বিশ্বাস, নাম কি? আলম পরামানিক 500 টাকা, আল্লাহ দান কবুল করে নাও। বাবা মা কবরে ঘুমিয়ে আছে, আল্লাহ বাবা মার কবর আযাব মাফ করে দাও, কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তোমার আরেক বান্দা 500 টাকা, আল্লাহ তোমার বান্দা 500 টাকা দান করছে, আল্লাহ দান কবুল করে নাও, মনের নেক তামান্না পূর্ণ করো, মনের বাসনা পূর্ণ করো। কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতি বানায় দাও। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। দানকারীরা যাবে জান্নাত, বখিল যাওয়ার না। কোরআন হাদিস পরে দেখি কথা সত্য হয়। আল্লাহ এক যুবক ভাই 500 টাকা, আল্লাহ দান কবুল করে নাও। আল্লাহ তোমরা আরেক বান্দা 300 টাকা দিল, আল্লাহ দান কবুল করে নাও, মনের নেক তামান্না পূর্ণ করো, মনের বাসনা পূর্ণ করো। কিয়ামতের ময়দানে নামটা জান্নাতের কাতারে লিখে দাও। আল্লাহ তোমার আরেক বান্দা 100 টাকা দান করছে, আল্লাহ দান কবুল করে নাও। মা বোনদেরকে বলবো, মা ও বোন, ও মা ও বোন, জান্নাতে যাওয়ার সহজ পদ্ধতি বলে দেব। আল্লাহর নবীকে ভালোবাসার জন্য ঈদগাহ মাঠে এসেছেন, সবাইকে উদাত্ত আহ্বান জানাবো। কার মা নাই, কার বাবা নাই, কার স্বামী নাই, কার সন্তান হয় না, কার সন্তান মারা গেছে, ওমর আলী 1000 টাকা বলুন মারহাবা। লিল্লাহি তাকবীর। দান বীর বলুন জিন্দাবাদ। 1000 টাকা বলুন মারহাবা। আল্লাহ জানি না কোন নিয়তে দান করছে, আল্লাহ দান কবুল করে নাও, মনের নেক তামান্না পূর্ণ করো, মনের বাসনা পূর্ণ করো। কবুল করো, কবুল করো মোদের কামনা। কানায় কাবা জিয়ারত না করাইয়া শেষবারে ডাক দিও না। আমার ভাইয়েরা, নদীর কুল গড়ে ও কুল ভাঙ্গে, এই তো নদীর খেলা। নদীর কুল গড়ে ও কুল ভাঙ্গে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ টাকা দেই সকালবেলার ধনী। এই ধনী, এই ফকির 5 তালার মালিক, 5 তালা থেকে নামাইয়া থালার বোঝাটা হাতে দিয়া রাজপথে ঘোরায় ফেরায়। আবার দেখা যায় সব কিছু আছে, মাথার তার একটা ছিঁড়ে গেছে, অর্থাৎ পাগল বানায় দিছে। আল্লাহ বলে, বান্দা ডাক্তারে কাজ হবে না, কবিরাজে কাজ হবে না। আল্লাহ তোমার আরেক বান্দা দান করছে অনেকগুলো টাকা, আল্লাহ দান কবুল করে নাও, মনের নেক তামান্না পূর্ণ করো, মনের বাসনা পূর্ণ করো। আল্লাহ বলে, বান্দা কিসে তোমাকে ডরলো? আলাম লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ও বান্দা, এখনো কি সময় হয় নাই নেকামল করার? বান্দা, এখনো কি সময় হয় নাই দিন ইসলামে প্রবেশ করার? এখনো কি সময় হয় নাই তওবা করার?
আল্লাহ তোমার আর বান্দা মুরব্বী আল্লাহ 300 টাকা দান করছে, আল্লাহ দান কবুল করে নাও, মনের নেক তামান্না পূর্ণ করো, মনের বাসনা পূর্ণ করো। আল্লাহ তোমার বান্দার নামটা জান্নাতের কাতারে লিখে দাও। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। মা বোনেরা আছে না? অনেক লোক পড়ে। আমার ভাইরা আসেন, 1 মণ পেঁয়াজ, 1 মণ ধান, যে যেটা পারেন একটু নামটা লেখায় দেন। আল্লাহ দিবে, ফসল দেওয়ার মালিক আল্লাহ, আবার শিল দেওয়ার মালিকও। কথা মনে আছে না? এক সময় কয়েক বছর আগে যে শিল, সর্বনাশ। পরে গৃহস্থ গায়ে ওই পেঁয়াজের দরকার নেই, যার যা লাগে উঠায় নিয়েছে। তাহলে সোনার ফসল বুনছেন, বুনবেন, সামনে নিয়ত করেন ইনশাল্লাহ ফসল ভালো দিবে।